করেছেন। তারা যখন ওই গুহাই মারা গেল, কালাল্লাযিনা গালাবু আলা আমরিহিম, তারপরে যে মুসলিম সেই যুগের মুমিন শাসকরা আসলো, কিন্তু তারা বিদাতি, বিকৃত ধর্মে বিশ্বাসী, ভ্রান্ত ধর্মে বিশ্বাসী, আর তারা হচ্ছে প্রভাবশালী। আল্লাহ পাক কি বলছেন তাদের সম্পর্কে? ইতিহাসের একটি অংশ তুলে কালাল্লাযিনা গালাবু আলা আমরিহিম, ওই লোকেরা বলল যারা সেই দেশের প্রভাবশালী, ক্ষমতাসীন। আমাদের ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই করবো, যেখানে ইচ্ছা মসজিদ করব, যেখানে ইচ্ছা মাজার তৈরি করব, যেখানে ইচ্ছা যা তৈরি করি, ক্ষমতাশীল। লানাত্তাখিযান্না আলাইহিম মসজিদা, এই গুহার ওপর, কাহাফের ওপর কি করব? মসজিদ তৈরি করব। কবর পূজা কেমন ভাবে শুরু হচ্ছে দেখুন, কবর পূজা কেমন ভাবে শুরু হচ্ছে। তো যাদের কাছে ক্ষমতা রয়েছে, সংখ্যারই ক্ষমতা হোক, আর ধন দৌলতের ক্ষমতা হোক, আর প্রশাসনের ক্ষমতা হোক, যে কোনো ক্ষমতা হোক, এরাই কিন্তু এই কাজগুলি করেছে। মসজিদ তৈরি করা, এ সম্পর্কে ইসলাম কি শিখায় আপনাকে আমাকে? ইসলামের রাসূল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই সম্পর্কে শুনুন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, قالت, বলছেন, লাম্মা ইশতাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, যাকারাত বাযু নিসাই কানিসাতান রাআইনাহা বিআরদিল হাবাশা, তার কয়েকজন বিবি তারা একটি গির্জার কথা উল্লেখ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, যা তারা দেখেছিলেন হাবশা দেশে, মানে আবেসিনিয়ায়, বর্তমান এরিট্রিয়া যেটাকে বলছে, ইথিওপিয়া ভাগ হয়ে এরিট্রিয়া যেটা হয়েছে, সেখানে আসলে সূক্ষ্ম, কিন্তু ইথিওপিয়া বলা হয় তখন বৃহৎ ইথিওপিয়ায়, আর ইথিওপিয়ার একটা অংশ হচ্ছে এরিট্রিয়া। তো এই এলাকা হচ্ছে হাবাসা। লোহিত সাগর পার হলে, আপনার জেদ্দার কাছাকাছি লোহিত সাগর পার হলে ওইদিকে আপনার ইথিওপিয়া আসবে। হাবাসা পুরনো নাম হচ্ছে তার হাবাসা। এই হাবাসা দেশে নাজাসির দেশ, খ্রিস্টান বাদশা ছিলেন, একজন তাদের মুসলিম হয়েছিলেন বাদশা নাজাসি। সেই গির্জার নাম ছিল ইউকালুলাহ মারিয়া, গির্জার নাম ছিল মারিয়া গির্জা। যেমন আজকাল খ্রিস্টানদের মধ্যে মেরি নামটি আছে না, ওই মারিয়াটাই হচ্ছে, মেরিটি হচ্ছে মারিয়ার বিকৃত রূপ। তো গির্জার নাম ছিল মেরি বা মারিয়া গির্জা। ওয়াকানাত উম্মু সালামা ওয়া উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহুমা আতাতা আরদাল হাবাসা, উম্মে সালামা এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বিবি হয়েছিলেন, উম্মাহাতুল মুমিনিন। তারা তাদের আগের স্বামীদের সাথে হাবাসা হিজরত করে চলে গেছিলেন মক্কার পৌত্তলিক মুশরিক কুরাইশদের জুলম অত্যাচার থেকে বেঁচে থাকার জন্য। যে মক্কা ছেড়ে যদি হিজরত করে চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিও চলে যেত, এমন একটা দেশ আছে লোহিত সাগরটা পার হয়ে যদি তোমরা চলে যাও, তাহলে সেখানে এই জালেম কাফেররা মক্কার পৌঁছিতে পারবে না, তোমাদের উপর জুলম অত্যাচার করতে পারবে না। সেখানে ন্যায়পরায়ণ বাদশা রয়েছে, সে যদিও খ্রিস্টান, কিন্তু তোমাদের উপর সেখানে জুলম হবে না, যেতে পারো সেখানে। তাদের স্বামীরা চলে গেছেন, স্বামীদের সাথে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরত করে চলে গেছিলেন আতাতা আরদাল হাবাসা। ফাযাকারাত মিন হুসনিহা ওয়া তাসাউইরা ফিহা। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হলেন, স্বামীর সামনে এই গল্প করছেন আর বলছেন, এত সুন্দর গির্জা, খুব সুন্দর গির্জা, আর ওয়া তাসাবির, সুন্দর সুন্দর ছবি অঙ্কিত রয়েছে গির্জার মধ্যে, সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। ফারাফা রাস, অসুস্থ অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা একটু উঠালেন। ফাকালা, বললেন, উলাইকা, এরাই, ইযা মাতা মিনহুম রাজুলুস সালিহ, কোন নেক ব্যক্তি, সৎ ব্যক্তি, আল্লাহর ওলি ব্যক্তি যদি মারা যেত তাদের, বানাও আলা কবরিহি মসজিদান, তাহলে তার কবরের উপর তারা মসজিদ নির্মাণ করত। তাহলে কবরের উপর মসজিদ নির্মাণ করা এই মুসলিম জাতির বিদাতিরা কার কাছ থেকে শিখেছে? খ্রিস্টানদের কাছ থেকে শিখেছে। যেমন মিলাদ করা, জন্মবার্ষিকী পালন করা কার কাছ থেকে শিখেছে? মিশরের খ্রিস্টান কিপ্টিদের কাছ থেকে শিখেছে। ইতিহাস প্রমাণ করে। যখন ফাতেমি নাম দিয়েছে ওই শাসকদের, কিন্তু তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, দূরেরও। এরা ছিল রাফেজি শিয়া আর কি কর্মকর্তা। তারা মিশরে যখন তারা শাসক হলো, তখন সেখানে তারা প্রথম মিলাদ, জন্মবার্ষিকী শুরু করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কি দেখে? বলছে খ্রিস্টান, মিশরের খ্রিস্টানরা 25শে ডিসেম্বরে
ঈসা আলাইহিস সালামের যদি জন্মবার্ষিকী পালন করে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন জন্মবার্ষিকী পালন করব না? আমরাও করব। তোরা করতে পারিস, আমরা করতে পারবো না? আমরাও করব। দেখলেন শিক্ষা কোথা থেকে? তেমনি কবরের ওপর মসজিদ তৈরি করা শিক্ষা কোথা থেকে আসলো? হাবাসার খ্রিস্টানরা করতো এরকম, যারা ছিল তখনকার শাসক। নবী সাল্লাল্লাহু কি বললেন যে যখন শত লোক মারা যেত, বানাও আলা কবরিহি মসজিদান, কবরের উপর মসজিদ তৈরি করতো, সেখানে তারা সিজদা করতো, নামাজ পড়তো, ইবাদতবন্দি করতো। সুম্মা সাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, তারপরে যেই লোকগুলি মারা গেছে, যে কবরগুলি আছে, কবরে চলে গেছে, ওরা দেখতে পাচ্ছে না, ওদের কাল্পনিক ছবি দেয়ালে এঁকে নিত, যাতে করে ছবিগুলি দেখতে পায় যে এই যে ছবিগুলি দেখছো না, এরা এই কবরে দাফন আছে, এরা সব আল্লাহর ওলি। দুটি কাজ করতো। তাহলে দুই শিরক একত্রিত হয়েছিল তাদের মধ্যে। এক হচ্ছে শিরকুল কবর, কবরের পূজা, কবর মসজিদ তৈরি করে, আর এক হচ্ছে শিরকুত তাসাবির, প্রতিমা পুতুল পূজা, ছবি অঙ্কনের মাধ্যমে। পৃথিবীতে যে শিরক শুরু হয়েছে, এই দুই রকমের শিরক শুরু হয়েছে, আর পৃথিবীতে আজ পর্যন্ত এই দুই রকমের শিরক চলতে আছে। পৌত্তলিকদের কাছে রয়েছে পুতুলের পূজা, প্রতিমার পূজা, আর কবর পূজারীদের কাছে রয়েছে কবর পূজা, মাজার পূজা। এই দুই রকমের পূজা চলছে। আর এই দুইটি পূজা এসছে কোথা থেকে দেখছেন? খ্রিস্টানদের কাছ থেকে, বিজাতি আগের জাতিদের কাছ থেকে। এদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রশংসা, ভালো কাজ করেছে, যাক চলবে। বলছেন উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এরাই হচ্ছে আল্লাহ পাকের নিকটে শিরারুল খালক, সৃষ্টির সর্বনিকৃষ্ট। শাররের জামা হচ্ছে শিরার, শিরারুল খালক শার,